السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم. قال النبي صلى الله عليه وسلم لا نكاح إلا بولي وشاهدين عدل رواه البيهقي. بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى وعليه وسلم. صلى الله وعلى محمد صلى الله. الصبح بدا من طلعته والليل دجا من وفرته. صلى الله وعلى محمد صلى الله صلى الله وعلى محمد صلى الله
أزكى النسب على الحسب كل العرب في خدمته صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মহব্বত করে মনোহরপুর কেন্দ্রীয় জামে মসজিদে আউয়াল ওয়াক্তে আসার বসার যে তৌফিক দান করেছেন সে রব্বে কারিমের দরবারে শুকরিয়ার বাণী অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনিরা, নবিয়্যিনা শাফিঈনা মাওলানা ইয়াসিন তাহা মুজাম্মিল মুদ্দাসসির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন সে আল্লাহর শুকরিয়ার বাণী আবার উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব বিবাহের বিধানাবলী সম্পর্কে ইনশাআল্লাহ। আমরা নিজেরা বিয়ে শাদী দেই এবং করাই মূলত কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু দূরে সরে গিয়ে আমরা সামাজিক রীতিনীতি ফলো করতে গিয়া বিবাহ শাদীটা যেখানে রহমত হওয়া দরকার ওইটা ওখানে গজব হয়ে যায়। সত্য না মিথ্যা? আমাদেরকে তাকান, মাথা নিচের দিকে দিবেন না। বিয়েটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। এই বিয়ে শাদীর মাধ্যমে নিজের চরিত্রের হেফাজত হয়, বিয়ে শাদীর মাধ্যমে নিজের দৃষ্টিটা নিম্নগামী হয়, বিয়ে শাদীর মাধ্যমে লজ্জাস্থান হেফাজত থাকে, বিয়ে শাদীর মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে, বিয়ে শাদীর মাধ্যমে আপনি আমি দুনিয়া থেকে চলে গেলে আমাদের পরবর্তী প্রজন্ম বিবাহের মাধ্যমে দুনিয়াতে আসলো, আওলাদ আসলো, সন্তান আসলো, আমি আপনি চলে গেলে দুইটা হাত তুলে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এতগুলো বরকতপূর্ণ কাজের মধ্যে আমরা শুধু বিয়ার মধ্যে দেখি শুধু মেয়ে থেকে অনুমোদন আনার পর হুজুর শুধু দাঁড়ায় খুতবাটা পড়ে আর আল্লাহুম্মা মিনকে মুনাজাতটা করে, এতটুকু অধিকাংশ বিয়ের মধ্যে শরীয়তের কাজ। আর অধিকাংশ বিয়েগুলোর মধ্যে যেহেতু আপনাদের সাথে সামাজিকভাবে আমরা জড়িত আছি, মোটামুটি আমরা জানি বিয়ের মধ্যে আমরা দাওয়াত দেই কাদেরকে বলেন তো? হ্যাঁ, বিয়ের মধ্যে আমরা দাওয়াত দেই কাদেরকে? যারা ডিনার সেট দিবে, যারা গ্লাস সেট দিবে, যারা প্লেটের কি সেট মিলাইয়া দিবে 32 পিস, 28 পিস, 25 পিস, এরকম লোক দেখে দেখে বিয়ের মধ্যে আমরা দাওয়াত দেই। 500 টাকা আর কমে আসবে না এরকম লোক ঠিকঠাক করে তারপর দাওয়াত দেই। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে আমরা বহু দূরে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে আমরা দূরে। বিয়ের মধ্যে দাওয়াত পাবে আমার আপনার বাড়ির পাশের যে গরিব, সে দাওয়াত পাবে সর্ব অধিকার তার সর্বপ্রথম। এই যে আমাদের একটা বিয়ে গেল, আমি বাছাই বাছাই করে গরিবদের দাওয়াত দিয়ে বললাম, কারণ একটা তো উদাহরণ রাখতে হবে, দিয়ে বললাম আপনাদের জন্য টেবিল রাখবো না, দাওয়াত দেওয়া হলো যে আল্লাহর রাস্তায় খাইয়ে আসবেন। ওই অলিমা, ওই বৌভাত, ওই বিয়ের খানাটাই আল্লাহর রহমত নাজিল হয় যেখানে অধিকাংশ গরিব থাকে। বাবা ভাই, আমাদের বিয়েগুলোতে গরিব মানুষ থাকে? একজনও থাকে না। যদিও কাউরে বেহেসে দাওয়াত দেই, বেফেসে বুঝেননি, যদিও আমার ভাই
আমার ভাতিজা, আমার চাচা, আমার রক্তের সম্পর্কের কেউ কিংবা প্রতিবেশী কেউ গরিব থাকলে যদিও দাওয়াত দিতে হয়, আগে চলে আই হ্যাঁ দাওয়াতের ঢক কি এটা নেই। যারা আপনি 800 টাকা 1000 টাকা ডিনার সেট 32 পিস হ্যাঁ ওই দাওয়াত দেন, ইনশাআল্লাহ আপনার ভাতিজাগার আপনার ভাতিজিগার অমুক তারিখে বিয়া, অবশ্যই অবশ্যই আপনি উপস্থিত থাকবেন, নাহলে মনে কষ্ট পাবো। কষ্ট তো কষ্ট না, কষ্ট হয়েছে ডিনার সেট। আজকে বিয়েগুলোর মধ্যে ব্যয়বহুল খরচ হয়। বিয়ে শাদীর মধ্যে আগের দিনে ছিল ফানি, এক জগ ফানি দিলে সবাই ঢালি ঢুলি লই সুন্দরে খাইতো, ফানি অপচয় হইতো না। এখন দেয় ওয়ান টাইম বোতল, আবার না দিলে কি ক্ষতি সেটাও বলুম, আবার নাইলে আবার মেয়ের বাপ ছেলের বাপ আটকে যাইব। বলেন না কেন, না দিলে ক্ষতি আর কি। এখন আধা কেজি ফানি দেওয়া হয়, এক ফোয়া ফানি দিলে তো ধরো এত ছোট ফানি দিকে হয়নি, আধা কেজি দেওয়া হয়। শিক্ষিত সমাজ, আমার কাছে তো বোতল নাই, নাহলে স্যাম্পল দেখাইতাম। হ্যাঁ এমনি ধরি খায় অর্ধেক পানি রাখি দেয়। এরপরে যখন টেবিলটা পরিষ্কার করতে আসে, এই বস্তার মধ্যে পলিথিনের মধ্যে পানির বোতল পানি সহ, এই পানির টাকাটি কিনা হয় নাই, পানির টাকাটি কিনা হয় নাই, ওই পানি সহ। এরপর খাসি দিলেন, খাসি পেটা খায় না, লইব না, কিন্তু তারপরে লইছে, দাওয়াতে আসছে না, 500 টাকা দিছে, 1000 টাকা দিছে, ডিনার সেট দিছে, খাসি লইছে, সারা হয় না দিছে হালাই টেবিলের মধ্যে। এরপর গরু গোস্ত দিলেন, দেখবেন ইনশাআল্লাহ বিয়ে শাদীর মধ্যে আমরা একটু হাঁটি। তো প্রথম লইতে যায় ভ্রমণে লয়, তো টেস্টিং সল্ট দেওয়া হয়। কি দেওয়া হয়? টেস্টিং সল্ট দিলে মুখটা একটু মারি যায়, গ্রান্ড একটু বেশি হয়। তো ওই টেস্টিং সল্টের ঠেলা বেটা 10-12 টুকরা খাইতে পারে না, 3 টুকরা খাই, বাকিটা কি করবো সাইডে ছুটে চাই, আস্তে ফ্লেটে থুই দে, এই ডেক্সিনের উপর রাখি দে। সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? ভাতের তো অপচয় আছে না? আপনার নিজ চোখে দেখেননি বাবা, বলেন না। আমি যতটা বিয়ে নিজে পড়াইতাম গেছি এবং পারিবারিক ভাবে হাজির হয়েছি, সব জায়গায় একই অবস্থা দেখছি। যেই পরিমাণ খাবার নষ্ট করে, এই পরিমাণ এই এলাকার যে গরিব মানুষ আছে না, এদের এক বেলা হয়ে যাবে। আজকে একটা বিয়ে আছে না, দেখিয়েন, আমি বললাম তো প্রত্যেকটা টেবিল থেকে এতগুলো ভাত যাবে। আপনি যদি নাই খাইতে পারেন, লইছেন কেন? কথা বলেন না কেন? আপনারা তো কেউ ভাত জোর করে দেয় নাই, লন হুজুর আপনি ডালি লন, হুজুরে কয়ে হুজুর লন, চাবি দেয় নাই। সামনে আপনার সামনে বল দিছে, ভাতের পাত্র দিছে, নেন, আপনি যা খাইতে পারবেন তাই নিবেন, বরং তার চেয়ে কম নিবেন। খাওয়ার জন্য খালি থেকে তারপর ধরবেন। অপচয়কারী শয়তানের ভাই, শয়তানের খালতো ভাই, মামতো ভাই, আপন ভাই, জ্যাঠতো ভাই, যাই বলেন। এজন্য ফানিটা যে খাইবেন যতটুকু থাকে, যেহেতু আমনেল্লা দিছে, মুখটা লাগাইয়া বিসমিল্লাহকে পকেটে লোকেলে হাঁটা দিবেন। ফানিটা কিছু দূর গেলে আধা ঘন্টা পরে তো পানি খাইতে মন চাইবে না, ওটা থেকে আপনি পান করবেন পানি। বিবাহের আরবি শব্দ হচ্ছে নিকাহ। নিকাহ হইল আকদুন ইউমাক্কিনুর রাজুলা মিনাল ইসতিমতাই বিল মারআতি বিওয়াজহিন শারঈয়্যিন। নিকাহ বা বিবাহ হলো এমন একটা চুক্তি যার মাধ্যমে একজন পুরুষ শরীয়ত সম্মতভাবে নারীর সাথে দাম্পত্য সম্পর্ক বা মিলন অথবা তাদের সম্পর্কে সক্ষম হয়। একটা নারী একটা পুরুষের বৈধভাবে সম্পর্কের নামে কি? বিয়ে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা বিয়ে করে নাই, যারা অবিবাহিত আছো, আল্লাহ বলেন তারা বিবাহ সম্পন্ন করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর তোমাদের মধ্যে সৎ দাস দাসী যারা আছে, দাস দাসীর মধ্যে যারা ভালো, যারা সৎ, তাদেরও বিবাহ সম্পন্ন করে দাও। বিয়ের নির্দেশটা কার? কথা বলে না কেন? কার? কোরআন। কার? আল্লাহ। বিয়ে করার নির্দেশ আল্লাহর, বিয়ে দেওয়ার নির্দেশটাও কার? আল্লাহ। হাদিস শরীফে আছে, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়েটা হচ্ছে আমার সুন্নাত। বিয়েটা কার সুন্নাত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর যে ব্যক্তি তার সক্ষমতা থাকা সত্ত্বেও নিজের শরীরের স্বাস্থ্য ভালো আছে,
নিজের শরীরের সমস্ত দিক থেকে ঠিক আছে, আর্থিক অবস্থা ভালো আছে, তারপরে যারা বিবাহ করে না এবং বিয়েকে অস্বীকার করে, রাসূলুল্লাহ বলেন ফালাইসা মিন্নি, সে আমাদের দলভুক্ত না, সে রাসূলুল্লাহর উম্মতের আওতাভুক্ত হবে না। কে? যে বিয়ে করার সামর্থ্য রাখে, সর্বদিক থেকে ফিট এবং আর্থিক সচ্ছলতা আছে, ওই ব্যক্তি যদি বিয়ে না করে, রাসূলুল্লাহ বলেন সে আমার সুন্নত থেকে বিমুখ হয়ে গেল, তার সাথে আমার সম্পর্ক নাই। এরকম বহুত এখন আছে, হ্যাঁ, বৈরাগ্য জীবন পছন্দ করে, সমস্ত কিছু আছে, টাকা আছে, পয়সা আছে, ফিজিক্যাল পুরো ফিট, তারপরও এসবের নামের মধ্যে আর ধারে কাছেও নাই। আরেকখানা হাদিস খেয়াল করেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা জানা আয়েশা থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা আমি রাসূলুল্লাহর সুন্নত। বিয়ে করা কার সুন্নত? মুহাম্মদ রাসূলুল্লাহ। ওইদিন বলছিলাম নবীর উপরে দুরূদ শরীফ পড়লে 10টা রহমত আল্লাহ দেয়। এরপর বলতেছেন ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সুন্নত মোতাবেক কাজ করলো না, যে আমার সুন্নত মোতাবেক কাজ করলো না, সে আমার নয়। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি রাসূলুল্লাহর না, রাসূল উম্মত না, রাসূল বলছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাযাওয়াজু ফা ইন্নী মুকাসিরুন বিকুমুল উমামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বিয়ে করো, কেননা আমি তোমাদের সংখ্যাধিক্য নিয়ে অন্যান্য উম্মতের সামনে গর্ব করব। আল্লাহ রাসূল বলেন তোমরা বিয়ে করো, অন্য হাদিসে আছে এই বিয়ের মাধ্যমে অধিক সন্তান উৎপাদন করো, অধিক সন্তান উৎপাদনের মাধ্যমে আমার উম্মত বাড়বে। হাসরের মাঠে আমি আমার অন্যান্য নবীদের উম্মতদের সামনে, নবীদের সামনে আমি রাসূলের উম্মত বেশি, এটা নিয়ে আমি গর্ব করব। সুবহানাল্লাহ। ওয়া মান কানা যা তাওলিন ফালইয়ানকিহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মূল কথা আসেন, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার সামর্থ্য আছে, কি আছে? যার সামর্থ্য আছে, ফিজিক্যাল ফিট এবং আর্থিক সচ্ছলতা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন বিয়ে করে নেয়। সেজন্য কি করে নেয়? বিয়ে করে নেয়। এরপর রাসূলুল্লাহ বলেন ওয়া মান লাম ইয়াজিদ ফালাইহি বিসিয়াম। আর যে ব্যক্তি ফিজিক্যাল সব ঠিক আছে, আর্থিক সচ্ছলতা নাই, আবার আর্থিক সচ্ছলতা আছে, পুরো বডিগত বিতর্ক দিক থেকে ফিট নাই, দুইটা কি হবে? আর্থিক নাই কিন্তু সব ঠিকঠাক আছে, রাসূলকে রোজা রাখি দাও, কি রাখি দাও? রোজা রাখাও। এরপর আর্থিক আছে, বডিগত দিক থেকে ঠিক নাই, এই ব্যক্তির জন্য বিয়ে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইন্না সাওমা লাহু বিজাউন। কেন রাসূলুল্লাহ বললেন যার আর্থিক সচ্ছলতা নাই কিন্তু শারীরিক সক্ষমতা আছে, ওই ব্যক্তি তো বিয়ে করে বউ চালাতে পারবে না। কথা বলেন না কেন? যদি ছেলে সন্তান হয় তাহলে পরিবারকে দেখতে হবে, মা বাবাকে দেখতে হবে, ছোট ভাই বোন থাকলে ভাই বোনকে দেখতে হবে, এরপরে স্ত্রীর ভরণ পোষণ আছে। এখন এটা যদি ব্যক্তি দিতে না পারে কিন্তু ব্যক্তির শারীরিক সক্ষমতা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত তাহলে তুমি রোজা রাখো, এই রোজার দ্বারা ফা ইন্না সাওমা লাহু বিজাউন। রাসূলুল্লাহ বলেন এই রোজা জৈবিক উত্তেজনাকে প্রশমন করে রাখে, দমায় রাখে। সুবহানাল্লাহ বলেন। ক্ষুধার টেনশনে তো অবস্থা খারাপ, ক্ষুধা, এখন যে গরম পরে খবর আছে। আচ্ছা, এটা তো বুঝলেন বিয়ে করাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আন-নিকাহু মিন সুন্নতি, রাসূল হাদিসে বলছেন। আর বিয়ে করার নির্দেশ আল্লাহ দিয়েছেন, তো কাদেরকে? যারা সামর্থ্যবান। কাদেরকে? যারা সামর্থ্যবান। সামর্থ্যটা দুই প্রকার, যে দুইও সামর্থ্যে সামর্থ্যবান, যে পুরুষ দুই সামর্থ্যে সামর্থ্যবান সে বিয়ে করবে। নাম্বার 1 বডিগত দিক থেকে পুরোপুরি ফিট, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার হচ্ছে আর্থিক সচ্ছলতা। কথা বুঝা গেছে? এখন পুরুষের যদি আর্থিক সচ্ছলতা না থাকে, বাপের যদি ইনকাম ভালো থাকে, ইসলামী বিধান হলো সন্তান যদি জেনা লুচ্চামি বদমাশি করার অবস্থায় পৌঁছে যায়, বাপের দায়িত্ব হলো বাপ দায়িত্ব নিয়ে সন্তানকে বিয়ে করায় দেওয়া।
সুবহানাল্লাহ বলেন। তাহলে ভরণ পোষণ মেয়ের অর্থাৎ বউয়ের শ্বশুর অর্থাৎ জামাইয়ের আব্বা চালাবে। কথা কি বুঝতে পারছেন? ভাত এক প্লেট মাঝখানে ভাগ হয়ে যাবে, দুইজন ভাগ করে খাইবে। ঈদের জামা দুইটা লাগতো, একটা লাগতো ভূতের, এখন দুইটা। একটা নিজের ছেলের বউ তো মানে মেয়ে সমতুল্য, বলেন না কেন, মেয়ে সমতুল্য। একটা নিজের মাল লাই আনবে আর একটা নিজের বাপের লাই আনবে। কথা বুঝে গেছে? বিয়ের হুকুম 5টা। কয়টা? কখনো বিয়েটা ফরজ, কখনো বিয়েটা সুন্নত, কখনো বিয়েটা মুবাহ, কখনো বিয়েটা মাকরু, কখনো বিয়েটা হারাম। তো এটা হুকুম অবস্থা ভেদে। কি ভেদে? অবস্থা ভেদে। কারোর জন্য ফরজ বিয়েটা, কারোর জন্য সুন্নত, কারোর জন্য মুবাহ, কারোর জন্য মাকরু, কারোর জন্য হারাম। 1 নাম্বার, ফরজ কার জন্য বিয়েটা? গোপন গুনার আশঙ্কা একবারে চূড়ান্তই করে ফেলবে। অলরেডি গ্রাম শুনতেছে গোপন গুনার, আপনারা বুঝে নিয়েন। কথা বুঝে গেছে? বেবিচার, জানা, বেবিচার, বদমাশি, লুচ্চামি যা করার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। ওই ব্যক্তির জন্য যদি সামর্থ্য থাকে বিয়ে করা ফরজ। যদি সামর্থ্য যদি না থাকে, বাপ যদি সামর্থ্যবান হয়, বাপ যদি প্রকৃত মুসলমান হয়, বাপ যদি আল্লাহকে ভয় করে, বাপ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, বাপের দায়িত্ব হলো দায়িত্ব নিয়ে সন্তানকে বিয়ে করায় দেওয়া। তাই 1 নাম্বার, বিয়েটা ফরজ কাজ জন্য। যে খারাপ কাজে আসক্ত হওয়ার প্রবল 100 গ্যারান্টি, ওই ব্যক্তি সামর্থ্য থাকলে বিয়ে করবে। কি করবে? এটা বিয়ে ফরজ তার জন্য। 2 নাম্বার হচ্ছে সুন্নত বিয়ে। আপনারা যারা আছেন, যারা করছেন, এরা সুন্নত পালন করছেন, যারা করবেন তারা সুন্নত পালন করবেন। কিভাবে? সাধারণ অবস্থায় বিয়ে, উপযুক্ত বয়সে যে পৌঁছে যাওয়া, এরপর নিজের একজন জীবন সঙ্গিনী প্রয়োজন, একটা জীবন সঙ্গিনী প্রয়োজন। পাশাপাশি যদি বাড়িতে মা বাবা থাকে, মা বাবার একটু খেদমত দরকার, নিজেরও খেদমত দরকার, বংশ প্রজন্ম আসা দরকার। এইটা বিয়েটা সাধারণ বিয়ে, এটা সুন্নত। এরপর হচ্ছে মুবাহ বিয়া। মুবাহ একটা বিধান আর কি। মুবাহ বিয়া হলো বিয়ে না করলে গুনাহ নাই কিন্তু সওয়াব আছে। এর মানে এই না বিয়ে না করে থাকুন। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যতার স্থান নাই। বিয়ে করুন না, হোলা দরকার নাই, মায়া দরকার নাই, বউ দরকার নাই, না না না, সব একা একা, আল্লাহ এক, আমিও আল্লাহর কি গুণ অর্জন করতে চাই না, নাউজুবিল্লাহ, না, হবে না। সামর্থ্য না থাকলে ভিন্ন কথা, আগে বলে ফেলছি। 4 নাম্বার হলো মাকরু বিয়া। এরকম বহু অভিযোগ আসছে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে। 10 বছর বিয়ে হয়ে গেছে কিন্তু সন্তানাদি আসছে না। উভয় চিকিৎসার মাধ্যমে জানা যায় স্বামী অসুস্থ। স্বামী কি? অসুস্থ। এখন মেয়েটাও অন্য জায়গায় এই সংসার ত্যাগ কইরা বিয়ে বসতে পারে না, কারণ এই লোকটাকে মহব্বত করে ফেলছে। মহব্বত ভালোবাসা তো বুঝেনি, নিজের তো স্ত্রী আছে বুঝেনি। পাশাপাশি বাবার একটা ইজ্জত আছে সমাজে, কই বসে অমুকের মাইয়া জামাইয়ের বাড়ি থেকে চলিয়ে আইছে। মানুষ কি এত কিছু বুঝে? কথা বলে না কেন? মানুষের দাম সমালোচনা করা। সাত দোকানটা হয়েছে সবচেয়ে বড় সংবাদের আস্তানা, সত্য না মিথ্যা? যত ঘটনা আছে, কার বাড়িতে আগুন ধরছে, কার বাড়িতে কুত্তা ঢুকছে, কার বাড়িতে বিলাই ঢুকছে, কার বাড়িতে হিম্পে ঢুকছে, এটা সাত দোকানে আলোচনা হয়। আমার দরকার ছিল টিভি, দরকার ছিল না, বরং ক্যামেরাম্যান আগে সাত দোকানে এসে বই দেখতো আর এটা লাইভ প্রকাশ করতো, আরো ভালো ছিল। সত্য না মিথ্যা? রাগ করেন না কেউ আবার। কেমন? মাকরু বিয়ে হলো দাম্পত্য কর্তব্য পালনে অক্ষম ব্যক্তি বিয়ে না করা, এটা মাকরু। কথা বুঝা গেছে? সবকিছু মিলাইয়া আমার একটা রিকোয়েস্ট থাকবে, পরিবার ভালো করে জানবেন ছেলে সন্তান থেকে মেয়ে সন্তান থেকে তারা পুরো ফিট আছে কিনা, কি আছে কিনা। এই এখন আগে সিস্টেমটা ছিল যে কুফু মিলানো, কুফু, এখন তো মিলায় না। বলা অসন্দ হয়েছে নি, কি হয়েছে, ভালো চাকরি, বিদেশি, ঠিক আছে, সরকারি চাকরি, আলহামদুলিল্লাহ, দোকান আছে, আরে কি করে আলহামদুলিল্লাহ, মাইয়া সুন্দর নিকো সুন্দর, সালাম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, এই তো গেছে। 800 জন আইব, 200 জন আইব, 300 জন আইব, কুফু মিলায় নাই। কুফু মিলানোর কথা কি গো হাদিসে স্পষ্ট ভাবে আছে। কুফু না মিলানোর কারণে অধিকাংশ বিয়ে ভেঙে যায়। হাদিসে কুফু মিলানোর কথা আছে, কিন্তু দেখেন না, মিলাই দেখেন, আল্লাহ মাফ করুক, আমাদের পুরো সমাজে একটা বিয়ে কুফু মিলানো হয় নাই। বোঝা গেছে? মুক্তি টুকতে ধরবেন না। আপনার বড় ছবি হে মোবাইলে লয়ে আঁটবো, আড়ি এর মানুষের দেয়াইবো, আর আমরা দেয়াইবো, কি এর পর্দা হইলো, চোখে জানা যতজন দেখছে এতজনে গুণা হইলো। এই বেরিয়ে যদি আপনার বউ না হয়, কথা বলেন না, আপনার বউ হইলো না। এটা কিন্তু আমি আজকে বিবাহের হুকুম আলোচনা করতেছিলাম, বিধানগুলো নিয়ে। কেমন?
এই জন্য মুক্তি ধরেন না, মুক্তি ছাড়া বিয়ে হয়। আর বহুত প্রমাণ আছে, নিজের আপন মানুষ, বন্ধু বান্ধব, আমার একটা মেয়ে আছে, এটা ভালো পাত্র দেখিস, বন্ধুরা বন্ধুরা বলে না, বা আমার আমার বন্ধুর মেয়ে আছে, এরকম এরকম পাত্র চাই, কথা বলে না। এখন তো মেয়ের পরিবার যদি একটা বড় টাকাওয়ালা ছেলে পায়, মেয়ের আর ইচ্ছা জিজ্ঞাসা করে না। তারপর হাদিসে আছে কোরআন নির্দেশ করে মেয়ের কাছে যাবেন, যাইয়া বলবেন যে এরকম এরকম ছেলে তোমার পছন্দ কিনা। এরপর দুইজনের সাক্ষাতের ব্যবস্থা করাই দিবেন, মিডল ম্যান হিসেবে একজন দূরে বসে থাকবেন, কারণ দুইজন একসাথে থাকলে নারী পুরুষ শয়তান তৃতীয় ব্যক্তি সুযোগ নেয়, কোনো খারাপ কিছু হয়ে যেতে পারে। এই জন্য 3 নম্বর, আপনি অভিভাবক পাশেই থাকবেন, একটু দূরে, বেশি দূরে না, একটু দূরে। ওনারা স্বাভাবিক কথাবার্তা বলবে, কৌশলাদি বিনিময় করবে, এই ফাঁকে পছন্দের বিষয়গুলো জিজ্ঞেস করে ফেলবে। যেগুলো না করলে নাই হয়, এরকম কিছু জিনিস আছে না, মানে যেগুলো বাদ দিলে কিছু নাই, আবার ধরলে আছে, এরকম কিছু জিজ্ঞাসা করে ফেলবেন পছন্দ হওয়ার পরে। পছন্দ হওয়ার আগে জিজ্ঞেস ধরবে না। আচ্ছা, 5 নম্বর হচ্ছে হারাম বিয়া, অন্যায়ভাবে বিয়ে করা, অর্থাৎ অন্যায় উদ্দেশ্য নিয়ে বিয়ে করা, এটা হারাম। যেমন প্রতারণা বিয়ে, অনেক সময় তো পুরুষরা ফাইসা যায়, বহুত প্রতারক নারী আছে, বিয়ে বসে কয়েক মাস পরে নির্যাতন করে, এরপর জামাইরে বাধ্য করে জামাই যেন ডিভোর্স দিয়ে দেয়, দিয়া ওই কাবিনের টাকাগুলো নিয়ে ব্যবসা করে, এরকম আছে না কেমন। এরপর কারো ক্ষতির উদ্দেশ্যে বিয়ে করা, শাসার লগে দ্বন্দ্ব, স্বাস্থ্যবানের লগে ভালো সম্পর্ক লাগাই বিয়ে করে ফেলাইলেন, কইরা কিছুদিন ঘোরাফেরা কইরা দিলেন স্বাস্থ্যবানদের ছাইরা, প্রতিশোধ নিলেন শাসার উপর ক্ষতি করার জন্য, এটা হারাম। এটা কি একটা উদাহরণ দিলাম আর কি, এটা আরো বিভিন্ন উদাহরণ আছে। বিয়ের শর্তাবলী প্রথম আলোচনা করছি, বিয়ে কারে কয় কোরআন হাদিস থেকে। এরপর এখন আলোচনা করলাম বিয়ের হুকুম। বিয়ের হুকুম 5টা: ফরজ, সুন্নত, মুবাহ, মাকরুহ, হারাম। এরপর বিয়ের শর্ত। বিয়ের শর্ত হলো আল ইজাবু ওয়াল কাবুলু, অর্থাৎ প্রস্তাব ও গ্রহণ। প্রথম আপনি মেয়ের কাছে যান না, বলেন না এজেন্ট নিয়ে আসেন, বলে না, এই এজেন্ট নিয়ে আইতে গিয়ে আরেক গুনার কাম হয়, হুজুর আইয়েন এজেন্ট লই আইয়েন। ওই হুজুরের জন্য কি ওই মেয়ের কণ্ঠস্বর শোনা হালাল না হারাম? কথা বলেন, একটু জবাব দিতে হবে। আজকে বড় এক লয়ে গেছি, কারণ মাসালা তো তাহলে আমি কথা কইছি, আমরা চেহারার দিকে চাই রয়েছেন। ওই মেয়ের কাছে আজকে তো ইসলামের ভিতরে আমি হুজুরও নাই, আপনার কথা কি কমু, ইসলামের ভিতরে আর কি আমি হুজুরও নাই, আপনাদের কথা কি বলুন। একটা মেয়ে, এখন ধরেন একটা মেয়ের বিয়ে, ওই মেয়েটার কি আমি মাহরাম? মাহরাম কাকে বলে? যার সাথে বিয়ে বৈধ নয়, এরকম নি মেয়েটা আমার না। তো এমনও তো হইতে পারে এজেন্ট যে মনে মনে যদি কই দিই আলহামদুলিল্লাহ কবুল, বিয়া, গোলাম আজাদ আর তালাক হাসতে হাসতে হইয়া যায়। যদি জিজ্ঞাসা করেন একটা মেয়েরে, এই পলিসি কোনো যুবক খাড়াইয়েন না, তুমি আমার বিয়ে করবা নি, কি কর আলহামদুলিল্লাহ, আচ্ছা দাও 1000 টাকা মোহরে, আমার বিয়ে করবা? হ্যাঁ অবশ্যই করবো আলহামদুলিল্লাহ, সাক্ষীর উপস্থিতিতে গ্রহণ করছি। এবার তালাক, কি গো কলজের টুকরা, ভালো আছে না? আছি। আল্লাহ তোমার এক তালাক হয়ে গেছে। গোলাম আছে, দাসী আমাদের কাছে আছে, কি হো দাস, কি খবর, যাও তোমার আজাদ করে দিলাম। হাসতে হাসতে কইছেন আর কি, তিস্কারি করি আজাদ হয়ে গেছে, মুক্তি। 3টা কাজ, বিয়ে, গোলাম আজাদ আর তালাক হাসতে হাসতে হয়ে যায়। এই জন্য এখন তো হুজুররা সচেতন আছে, আগেকার মানুষ, অধিকাংশ মানুষগুলো দুষ্ট আছিল, কথা বুঝা গেছে। আগেকার মুরব্বীগুলো তো আমরা ঠিক করে হারি না, তারা রাগ করিয়েন না। এই জন্য মেয়ের মামা, মেয়ের বাবা, মেয়ের কাকা, মেয়ের ভাই, বড় ভাই, আবার খালতো ভাই ন, খালতো ভাইয়ের লোক তো বিয়ে যায়, স্বাস্থ্য ভাইয়ের লোক বিয়ে যায়, ফুফতো ভাইয়ের লোক বিয়ে যায়, কথা বলেন না কেন? আপন বড় ভাই, ভাইদের কেউ মামার লোক বিয়ে হারাম। মামার লোক কি বাগনির বিয়া, শাসার লগে ভাতিজির বিয়া হারাম, বলেন হারাম। যাবেন এই জিনার জন্য, ওই অমুক গ্রাম নিবাসী, অমুকের ছেলে, অমুক, হ্যাঁ এত টাকা মোহর ধার্য করিয়া তোমার নিকট প্রস্তাব নিয়ে আসলাম, তুমি কি এটা কবুল করলা? আলহামদুলিল্লাহ কবুল। এরপর ছেলের কাছে। তবে বিয়েটা উচিত হয়েছে একই মজলিসে হওয়া, কিন্তু এখন এটা হয় না, এখন উল্টা হয়। আগে সুন্নতের সিস্টেম রইল, মেয়েরে ছেলের বাড়িতে নিয়ে যাবেন, নিয়ে একই মজলিসে থাকবে, একই মজলিসে বর কনে, ওখানে বিয়েটা সাক্ষী দ্বয়ের উপস্থিতিতে
শরীয়ত থেকে একটা খানার সিস্টেম ইসলামে। কয়টা খানার সিস্টেম? অলিমা। অলিমা ছেলের বাড়িতে হবে। অলিমা সমাজপতিরা, সামাজিক মানুষরা চিন্তা করলো, হ্যাঁ ছেলের ফ্যামিলি দ্বারা চিন্তা করলো, মায়ের ফ্যামিলি আটকান কেমনে? আপনার মায়ের আপনার বাড়ি থাক, আমরা যাবো, আমরা আমো। আমি হারাম না যায় ফতুয়া দিব না, শুধু এতটুকু বলুন, শরীয়তে অলিমা বলে একটা কথা আছে। অলিমাটা হবে বউবাদ ছেলের বাড়ি। কোথায়? ছেলের বাড়ি। আর ওখানে মেয়ে সাইজা গুইজা, মেয়ের বাবা সাইজা গুইজা মেহমান টেমান নিয়ে মেয়েরে নিয়ে ছেলের বাড়ি যাবে। বিয়ে যে আসর হয়, স্টেজ হয়, ওখানে বসবে। বসার পর দুজনের উপস্থিতিতে কি এজাব কবুল দুইটাই গ্রহণ করবে, অর্থাৎ এজিন আনবে এবং ছেলের কাছে আবার কবুল গ্রহণ করবে। এটা কি পারবেন? এত সহজ এটা করা? হুজুরের বিয়ে সবার আগে ফতুয়া দিব, কারণ হুজুরের তো সাবে আছে এলাকার। কথা বলেন না কেন? মেয়ের ফ্যামিলি বাঁচিয়ে যাইব, ছেলের ফ্যামিলি চিন্তা করলো, 10 জন দিয়ে সারান যায়। এখন অরিজিনাল হলো এই যে এখন আবার একটা অনুষ্ঠান করে ভাঙ্গাচুরা, এটা কি করেন এরা? ফদ্দ ফদ্দ লেখার একটা অনুষ্ঠান আছে না? এটাও মেয়ের আব্বার উপর একটা চাপ, এটাও জায়েজ নাই। এখানে ফতুয়া দিব, এটা জায়েজ নাই। বিয়ের আগে যদি এই বেচারা 20-30 হাজার টাকা খরচ করে, সবার কি আর্থিক অবস্থা ভালো? বিয়ের অনুষ্ঠানের জন্য তার কমপক্ষে 2 লাখ টাকা হাতে রাখতে হইবে। কথা বলেন না কেন? বর্তমান যে বাজারের অবস্থা, পানির বোতল দিলে আপনারা খাইবেন, গ্লাসে পানি দিলে, সুন্নতি পানি দিলে আপনারা খাইতেন না। বোতলের অর্ধেক পানি খেয়ে অর্ধেক ফালাই অবশ্যই করে শয়তানের ভাই হইবেন, এটা আপনাকে দোষ নাই। না দিলে দোষ ধরবেন, ধরে ছেলেরা যদি না দেয় মেয়েরা ধরবো, মেয়েরা যদি না দেয় ছেলেরা। কথা না, আগে কি সিস্টেম ছিল? গ্লাস ছিল, ডালি, জগ থেকে পানি খাইতাম, যদ্দূর লাগে এদ্দূর খাইছি। এখন বোতল দিয়া কি অবস্থা হয়েছে? গ্লাসে দিয়ে হাত দই, কিন্তু বোতল থেকে পানি অনেক মানুষে অর্ধেক খায় আর অর্ধেক রাইখা দেয়। এটা কি টাকার কিনা না গো? কথা বলেন না। বিয়ের শর্তাবলীর মধ্যে একটা শর্ত হলো ইজাব কবুল, 2 নম্বর শর্ত হলো ওয়ালিউন, অর্থাৎ অভিভাবক। অভিভাবক লাগবে নারীর জন্য। নারীর কি লাগবে? অভিভাবক লাগবে। আর শুহুদু, 3 নম্বর শর্ত হলো সাক্ষী। সাক্ষী থাকবে। কেমন? পুরুষ সাক্ষী হলে কয়জন? 2 জন। আর যদি পুরুষ খুঁজে না পাওয়া যায়, 1 পুরুষ সমান সমান কয় নারী? 2 নারী। তাহলে 2 পুরুষ সমান সমান কয় নারী হইব? আবার বর্তমান বাংলাদেশের আইনে মিলাইছে কি জানেন? ছেলের পক্ষে 2 জন সাক্ষী, মেয়ের পক্ষে 2 জন সাক্ষী। এটা ঠিক আছে, আমি বলি একদিক থেকে ঠিক আছে। শয়তানি বান্দরামি করলে একটা আইনি ভাবে লড়ালড়ি করা যায়, এটা শরীয়তের বিধান না। এই জিনিসের জন্য আমি জামের পক্ষ থেকে কাউকে নেই। আমার বাপ অভিভাবক। আমার বাপ কি? অভিভাবক। আমরা 2 ভাইয়ের মধ্যে আমি হয়েছি সাক্ষী, আমার এক খালুরও সাক্ষী বানাইছি। কথা বোঝা গেছে? এই যে নিয়ে আসা হলো, বাপ খুতবা দিল, বাপ বিয়ে হইলো, মুনাজাত করলো, দোয়া করলো। সহজ না? ওই মতন 2 জন, ওই মতন 2 জন চলেন যাই আমরা মাইয়ার কাছে। হুজুর আপনি আইয়েন। আমার কি হুজুরের লেখে ওই মাইয়ার কণ্ঠ শোনা কি হালাল না হারাম? একটা বছর হুজুরের মনে চিন্তা ঢুকিয়ে কি সুন্দর কণ্ঠ, আর বহুত মনে হয় আরো সুন্দর বই গে। আস্তাগফিরুল্লাহ। একটা প্র্যাকটিক্যাল কথাটা কইলে মাফ করে দিয়েন। আচ্ছা, বিয়ের মধ্যে মোহর। ওয়াআতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। অর্থাৎ নারীদেরকে তাদের মোহর স্বেচ্ছায় প্রদান করো। আমরা এটার নাম দিয়েছি কাবিন। এটার নাম কি দিয়েছি? কাবিন। ছেলের অর্থ অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী মোহর দিয়ে দেবে। কথা বুঝা গেছে? কাবিন দিয়ে দেবে। ওটা সবচেয়ে বড় হচ্ছে ক্যাশ ইন ক্যাশ। মোহর বাকিতে হয় না। কি? ক্যাশ ইন ক্যাশ। এই জন্য যেটা ফায়ারবে এটা ধরিয়েন। স্ত্রী যদি এখান থেকে কিছু ছাইরা দেয়, জামাই রে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন, স্ত্রী যদি সন্তুষ্ট চিত্তে এটার কোনো অংশ ছেড়ে দেয় তোমাদের জন্য, তাহলে এটা তোমরা তৃপ্তি সহকারে ভোগ করো। সুবহানাল্লাহ। এখন জামাই মেয়েরা যদি, বউ যদি পুরোটা ছাড়ি দিতে যায়, খেয়াল করেন কোরআনে তো ছাড়ার একটা সিস্টেম আছে। এটা কোন সিস্টেম? যে সারা জীবন অর্থাৎ মৃত্যু পর্যন্ত সংসার করবে, তার জন্য এই বিধান। অর্থাৎ আপনি মোহর দিয়ে দিলেন, আপনি বিপদে পড়ে গেছেন, 10 বছর পরে 20 বছর পরে টাকা দরকার, আপনার স্ত্রীকে আচ্ছা ধরেন এই টাকাটা আপনি খরচ করেন। এরকম হয় না? কথা কয় না কা? সন্তুষ্ট চিত্তে দিছে এটা। এখন আপনি আবার চিন্তা করলেন, আচ্ছা এই যে আমার এটা দিল, একটু শরম করে, এটা পরিশোধ করে দিই, তাও আপনি খুশি আবার দিয়ে দিলেন। কথা কয় না কা? এটার কথা করছে। এরপর হচ্ছে লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন
ওয়া শাহিদাইনে আদলিন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অভিভাবক ও দুই ন্যায় পরায়ণ সাক্ষী ছাড়া বিয়ে হয় না। এখন যেহেতু ফিতনা, একটা বিয়ার খানা আমরা করতে পারতেছি না, কথা কি বাবা আপনারা বুঝেননি গো? অর্থাৎ সিস্টেম একটা না, যেহেতু আমরা একটা পাইতেছি না, দুইটাই বাধ্য হয়ে করা লাগতেছে। শরীয়ত কারি খাড়াতে পারছি কোনটাই? বিয়ে হওয়ানোর সময় আগে কিন্তু কইছি, আর জামাইয়ের মোহর ঠিক করার সময় এই ইসলাম কি বলে। কিন্তু পরবর্তী আগে যে আসছে 20-30 জন খানার লাই, এখানে আর কেউ জিজ্ঞান ইসলাম কি বলে, কথা বুঝা গেছে? এরপর হিরানির সময় 5-6 প্রকারের ফিডা দিতে হয়, এটা জিজ্ঞাসা করে না ইসলাম কি বলে। এরপর গরু জব করলে কোরবানির সময় গরুর পিছনের ফাঁসার রান, হ্যাঁ, সাদা কাপড় দিয়ে মোড়াই না লাল কাপড় দিয়ে মোড়াই দিতে হয়, ওটা বলে জিজ্ঞাসা না ইসলাম কি বলে। বাচ্চা হয়েছে আমার, আর হোর বেতন বুঝি গরু ছাগল মরিচ বেড়া দুম্বা দিব, এত বড় অভাবী আমি, এত বড় ফকির নিয়ে আমি পুরুষ হইয়া, কথা কয় না কা। বিবাহের উদ্দেশ্য কি? বিবাহের উদ্দেশ্য হলো আল ইফাতু, পবিত্রতা রক্ষা করা। 2 নম্বর উদ্দেশ্য হলো আত-তানাসুলু, সন্তান উৎপাদন, আওলাদ। কারণ আমি মারা গেলে যেন বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 3 নম্বর হচ্ছে আল মাওয়াদ্দাতু ওয়ার রাহমাতু, পারস্পরিক ভালোবাসা এবং দয়া, এটা আল্লাহ প্রদত্ত। ইস্তিকরারুল মুজতামাই, অর্থাৎ সমাজের স্থিতিশীলতা। যে ব্যক্তি, যে যুবক বিয়ে করে না, তার জ্বালা সমাজের মাইয়ারা একটাও ঠিক থাকতে পারে না। সমাজের মাইয়া বাদ দিলেও স্কুল কলেজে যখন ছুটি হয় তখন সামনে ডাইনে পিছনে ইপটিজিং করে, সত্য না মিথ্যা? আজ তারা বিয়ে করে দেওয়া হয়, সে ঘরে ঢুকে থাকবো, নইলে বউ চালানোর জন্য চাকরি করবো, এটা কথা কয় না কা? তাহলে হ্যাঁ আর ইপটিজিং করতে পারবে না। আচ্ছা, নিষিদ্ধ বিয়া আল মাহারিম, ওই যে যেমন মা, বোন, খালা, ফুফু ইত্যাদি ইত্যাদি, এদেরকে বিয়ে করা হারাম। আল মুশরিকাতু, মুশরিক নারীকে বিয়ে করা হারাম। মুসলমানের জন্য, মুসলমান পুরুষের জন্য বিধর্মীদের নারীকে বিয়ে করা যাবে না। মুসলমান নারী বিধর্মীদের যত ধর্ম আছে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের কোন পুরুষকে মুসলিম নারী বিয়ে করতে পারবে না। এরপর হচ্ছে আপনার কথা আল মুতাদ্দাতু, আল মুতাদ্দাতু অর্থাৎ ইদ্দত পালনকারী নারী। কথা বুঝে গেছে? এটা কেমন? একজন স্বামী যদি মারা যায়, এক স্ত্রীর স্বামী যদি মারা যায়, ওই স্ত্রী 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে। কয়দিন? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন ইদ্দত পালন করার পরে সে পবিত্র হইয়া সে তখন বিবাহের জন্য অনুমোদন দেবে যে আমি বিয়ে বসুম। আর যদি চায় যে আমার ওই স্বামীর, আগের স্বামীর স্মৃতি নিয়ে সন্তান থাকলে সন্তান নিয়ে জীবন কাটাই দিব, তাও পারবে। আবার যেই নারী ডিভোর্স দেওয়া হয়েছে, যে নারীকে তালাক দেওয়া হয়েছে, কিংবা তালাক প্রাপ্তা নারী, কথা বুঝা যায়? তালাক প্রাপ্তা নারী ইদ্দত পালন করবে 3 হায়েজ বা 3 তুহুর, 3 মাস। ইদ্দত পালন করা ছাড়া কোন ডিভোর্সি নারী, কোন তালাক প্রাপ্তা নারী যদি বিবাহ বসে, ওই বিয়েটা হারাম হবে, বিয়ে হবে না, নিষিদ্ধ বিয়ে হবে। এরকম বহু বিয়ে আছে, হয়ে যেতে। কাজী সাহেবরা তো ভালো জানে। হ্যাঁ, এবার একটা উদাহরণ দেই, এটা কেন? অর্থাৎ আগের স্বামীর যাহা ওই স্ত্রীর ভিতরে আছে, তাহা আল্লাহ রাব্বুল আলামিন 3 মাসে 3 হায়েজ, 3 হায়েজ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তার ভিতর থেকে 2 মুছে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? কথা বলে না কেন? 3 হায়েজ বা 3 তুহুর বা 3 মাস। ইদ্দত পালন করার আগে যদি কোন মেয়ের বিয়ে হয়, ওই বিয়েটা শরীয়তের খেলাফ। কথা বলেন না কেন? খেলাফে শরীয়ত, বিয়ে হয় নাই, এই মিলন হলে জানার গুনাহ হবে। যে হুজুর পড়াইছে ওই হুজুরের গুনাহ, যে কাজী লেখছে ওই কাজীর গুনাহ, যে বিয়ে দিছে বাপ ওই ব্যক্তির গুনাহ, যে 2 সাক্ষী ছিল তারা সবাই গুনাহগার। আর জামাই বউ তো গুনাহগার আছে। ইদ্দত কয়দিন বলেন? এজন্য যদি কেউ ডিভোর্স নারীর প্রতি আকর্ষণ থাকে, 3 হায়েজ বা 3 মাস বা 3 তুহুর অপেক্ষা করবে। আরেক বেটার বউ ভাগায় নিয়ে বিয়ে করা, হ্যাঁ, তো তালাকে দেয় নাই, এটার অবস্থা কি হবে? কথা বুঝছেন না? আপনারে আমনেও মিলন হয়েছে, আগের সময় মিলন করছে, বেঁচে কার? আপনার না হিগা, কথা কয় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য ইদ্দত পালন করার পর, এটা একবারে এই সমাজে যারা আজকে যারা উপস্থিত আছেন, ইনশাআল্লাহ এটা মনে রাখবেন, যে নারী ডিভোর্স প্রাপ্ত হয়েছে, তালাক প্রাপ্ত নারী 3 হায়েজের আগে কেউ বিয়ে দিবেন না, বিয়ে করাবেন না। কথা বুঝা গেছে? ইসলাম তো মানেন। কোন দলের কথা বলছি, কোন মতের কথা বলছি, আল্লাহর কথা তুলে ধরলাম আমি। আল মুহসানাত, বিবাহিত নারী,
একজনের বউ আছে, একজন বাগাইলে চলে গেছে, এটাও নিষিদ্ধ, বিয়া হারাম। সুফল হলো বিয়ার দ্বারা ধর্ম ও সম্মান রক্ষা হয়, উম্মতের সংখ্যা বাড়ে, মানসিক শক্তি লাভ হয়, আকাম কুকাম সিবা সাওয়ার মধ্যে গুনাহ হয় না, স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়।